প্রত্যেকটা মেয়ের জন্য শ্বশুরবাড়ির জার্নিটা খুব কষ্টের হয়। শ্বশুরবাড়িতে যখন মেয়েটা প্রথম যায় তখন তার চারপাশে সবকিছু অচেনা মনে হয়। শ্বশুরবাড়ির সবার সাথে তাল মিলিয়ে চলতে হয়। আসসালামু আলাইকুম আমার ভাই এবং বোনেরা, সবাই কেমন আছেন? আমার ভিডিও প্রতিদিন যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি শ্বশুরবাড়িতে ঈদ করতে গেছিলাম। শ্বশুরবাড়িতে রান্না করার আগে কিন্তু অবশ্যই সবকিছু গোছগাছ করে নিতে হয়, সবকিছু ধুয়ে নিতে হয়। শ্বশুরবাড়িতে গেলে কিন্তু লাকড়ি দিয়ে রান্না করতে হয়। আমি কিন্তু আবার লাকড়ি বলি, আমার শ্বশুর বাড়িতে ওরা বলে জ্বালানি। যাই হোক, এক এক দেশে এক এক ধরনের নাম বলে। আর এদিকে আমি গোস্ত খাইতে খাইতে আমার একদম ভালো লাগতেছে না, তাই লাউ শাক দিয়ে বেগুন দিয়ে আজকে একটা নিরামিষ তরকারি রান্না করতেছি। শাকটা কোনো রকম মশলাটা কষিয়ে তারপর বসিয়ে দিলাম। শাকটা প্রায় হয়ে গেল আর ভাতও কিন্তু উতলাচ্ছে। কোরবানি ঈদ বলতে কথা, যদি গরু গোস্ত না রান্না করি তাহলে আসলে কোরবানি ঈদ মনে হয় না, তাই গরু গোস্ত রাঁধতে দিলাম। আর আমি একটা ভর্তা করিলাম, ঢেঁড়স ভর্তা। এই সব রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার পেজটা চেক করবেন। আমার পেজের নিচে কিন্তু অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু চেক করে আসতে পারেন। রান্না বান্না শেষ করে কিন্তু আমও লেবু দিয়ে শরবত করলাম আর রুটি দিয়ে গরু গোস্ত খাইলাম।